বন্ধুরা। তো দেখো, স্নান করলাম, জামা কাপড় ধুলাম, রান্না বান্না করে স্নান টান করলাম। অনেকদিন পর একটু মাথায় তেল শুধু নিলাম। দেখো, নিয়ে যে বসে আছি ওখানে, ভালো লাগছে না মনটা, শরীরটা খুব খারাপ। এখন আবার একটা গ্লুকোজ চড়াবো, গ্লুকোজ নিয়ে এসে মানে স্যালাইন চড়াবো। দেখি স্যালাইনটা সরানোর পরে একটু সুস্থ হয় নাকি। তো বন্ধুরা দেখো, শরীরটা তো একদম ভালো না, সেরকম শরীরটা কিছু ভালো না। তো দেখো বন্ধুরা, একটু কোনোরকম সুস্থ হয়েছি, তাছাড়া ভালো লাগছে না। এই পাগুলো কি বলবো, বাড়ির কাজকর্ম করছি, এই তো আমার শরীরটা অসুস্থ খুবই। তো কাজকর্ম করছি, পাগুলো ব্যথা ব্যথা ছিল না, মানে যেরকম ডেঙ্গু হলে যে ব্যথাটা হয় সেরকম ব্যথা না, মানে এমনি মানে শরীর কমজোর। এই 5-7 দিন হয়ে গেল ভাত খেতে পারি না, মানে 5 দিন 7 দিন হয়ে গেছে ভাত খেতে পারি না। কালকে রাত্রেবেলা একটা ডিম সেদ্ধ খেয়েছি, আর আজকে সকালবেলায় কি খেয়েছি, সকালবেলায় এই কটা ভাত খেয়েছিলাম, আজকে তাও এই কটা ভাত খেতে পেরেছি। তো এই কটা ভাত খেয়েছি সকালবেলা বেগুন ভাজা দিয়ে। তো সেই ওই কটা ভাত খেয়ে আমি সারাদিন কাজকর্ম করেছি। তো তারপরে আবার শরীরটা ধুলাম, জামা কাপড় ধুলাম অনেক কটা, তারপর থালা বাসন অল্প করে ধুয়েছি, অল্প করে ধুতে এখনো বাকি রয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন শরীরটা কতটা রোগা হয়ে গেছে আমার। তো আপনারা প্লিজ অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক অনেক শেয়ার করবেন। যারা আমার নতুন চ্যানেলে আসছেন, ভিডিও দেখছেন, তারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছ আমি সেইভাবে করে ভিডিও দিতে পারছি না, শরীরটা খুবই অসুস্থ বলে। আমার শরীরে একদম অসুস্থ হয় না, আর যখন হয় তখন এত অসুস্থ হয় মানে কি বলবো। সারা বছর ঠান্ডা জলে কাজ করেছি, সব কাজ করেছি, তো এখন ঠান্ডা যাওয়ার সময় আমার ঠান্ডা ধরেছে, মানে এমন ঠান্ডা ধরেছে, গলা ব্যথা, তারপর গা গোতর ব্যথা, জ্বর, তার সঙ্গে আবার কিছু খেতে পাচ্ছি না। মেন কথা আমি কিছু খেতে পারছি না। আর আমার ছোটো মোটো রোগ যাই হোক না কেন, আমি একদম খেতে পারি না, ওটা হচ্ছে আমার সবথেকে বড় একটা ওই মানে রোগের অসুবিধা। যদি খেতে পারতাম তাহলে আমাকে এতটা রোগ আর কি আমাকে ধরাতে পারতো না। আমি খেতে পারছি না বলেই আমাকে রোগ ব্যাধি এত ধরাচ্ছে। দেখো চুলও কেমন উঠছে রোগের জন্য, চুল পড়া বন্ধ নেই, দেখেছো, শরীর অসুস্থ হলে চুল উঠে যাচ্ছে এত। তো বন্ধুরা, জানি না কার নজর লাগলো না কি হলো, কিছু বুঝতে পারছি না। আমার শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে কেন দিন দিন। আর আমার ছোটো মোটো রোগ হয় না, আর যখন রোগ মানে হয় তখন কি বলবো, তখন কিছু খেতে পারি না, মানে আঁকার মতো রোগ হয় আমার। যখন আমার হয় না তখন কিছুই হয় না, যখন হয় প্রচণ্ড মানে এত খারাপ হয় রোগের অবস্থা। শরীর তো শুকিয়ে পুরো অর্ধেক হয়ে গেছে, আর শুধু থুতু আসছে, কিছু ভালো লাগছে না। তো এখন একটা স্যালাইন চড়াতেই হবে, না হলে আমি জল খেতে পারবো না। স্যালাইন চড়ালে মানে জলটা খেতে পারবো হয়তো। এই 5-7 দিন হয়ে গেল আমি জল খেতে পারি না, আমার শরীরে মানে জলের খুব দরকার। কতবার ওআরএসে জল খেয়ে থাকা যায় বলো, কিছু ভালো লাগছে না বন্ধুরা। মনটা খুবই খারাপ, একদম ভালো না মনটা। শরীর তো খারাপ, তার সাথে সাথে মনটাও খুব খারাপ। চুলটা বেঁধে রাখছি, দেখতে পাচ্ছ শরীরটা শুকিয়ে কন্টুকারটা হয়ে গেছে, মুখটা কন্টুক হয়ে গেছে শুকিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছো আপনারা কেমন ছিল আমার, কেমন হয়ে গেছে দেখে যাবো শরীরটা। চুলটা বেঁধে রাখছি, স্নান করার পর তাও একটু ভালো লাগছে, সামান্য একটু ভালো লাগছে স্নানটা করার পর। আর সেভাবে করে তো ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভগবানের কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, টাটা।